অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শেখ হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই। আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্রটি কি আপনি দেশ ও জাতির কাছে দেখাতে পেরেছেন? না, দেখাতে পারেন নাই। কারণ শেখ হাসিনা এখনো এই দেশের সাংবিধানিকভাবে এখনো এই দেশের প্রধানমন্ত্রী। তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সাইন করার, সেটা হচ্ছে কোন একটা স্মারক লিপিতে বা কোন একটা স্মারক সমঝোতা বইয়ে অন্য কোন একটা সাইনের দৃশ্য, যেটা বেসিক্যালি তিনি পদত্যাগ করেন। সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি যে আপনি যে এদেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন, এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি সেই সম্পর্কে কোন এই দেশ ও জাতিকে কোনো তথ্য দিয়েছেন, কোনো কিছু বলেছেন? না, বলেননি। কেন বলেননি? বিকজ আপনার তত্ত্বাবধানে, আপনার নেতৃত্বে বিএনপি, জামাত, হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে। এই জন্য এই ব্যাপারে আপনি কোনো উত্তর দিতে পারেননি। তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যেই সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ, আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন? নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায়? আপনি করেননি। কেন করেননি? বিকজ আপনি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এদেশের ক্ষমতায় থাকতে চান, এই জন্য করেননি। তারপরে এদেশের মানুষের জনগণের মনে প্রশ্ন, যে আয়নাগরের গুজব ছড়িয়ে আপনি ক্ষমতা আসছেন, সে আয়নাগরটি এখন কোথায়? এদেশের জনগণটা, আপনি তো এখন ক্ষমতায়, আপনি বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আয়নাগরটি দেখান কোথায়। সে আয়নাগর, আয়নাগর আপনি দেখাতে পারেন না, দেখাতে পারবেন না, বিকজ বাংলাদেশে আয়নাগর নামে কোনো কিছুর, এই শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। আইনজীবী হাসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেরাই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। তিনি আরো বলেন, তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি, তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। পাকিস্তানের বিখ্যাত গণমাধ্যম ডন শেখ হাসিনা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ওয়াজেদ ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর 40 দিন পার হয়েছে। এ সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের হিমেল বলছিলাম। জননেত্রী শেখ হাসিনা আপা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনদের একত্রবদ্ধ হতে বলেছে। আমাদের এক দফা এক দাবি, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে আমরা রাজপথে বীরের বেশে বাংলাদেশে ফেরত না আনতে পারবো, আমরা বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার কর্মীরা সব সময় রাজপথে ছিলাম, আছি, থাকবো। এবং বিএনপি জামাতের লোকজনরা যদি মনে করেন আওয়ামী লীগ সরকার দমে গেছে, আওয়ামী লীগের লোকজন দমে গেছে, এটা আপনাদের ভুল ধারণা। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে ছিল, আছে, থাকবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয়।